মিলা গতকাল থেকে মূলত কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে মধ্যরাতে কক্সবাজারের যে পেকুয়া উপজেলা রয়েছে সেখানকার শিলকালী ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে একই পরিবারের। এবং পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি, সকাল 10টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত ছিল। পরে এরপর থেকে বৃষ্টি কিছুটা কমে গেলেও সারাদিন কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি, অর্থাৎ মেঘলা আকাশে এখনও বিরাজ করছে। এবং সমুদ্র গত ২-৩ দিন ধরে উত্তাল রয়েছে সৃষ্ট লঘুচাপের কারণে এবং আজকে আরও বেশি উত্তাল রয়েছে সমুদ্র। সে কারণে সমুদ্রের আশপাশে যারা অবস্থান করছে, বিশেষ করে পর্যটক যারা সাগরে গোসল করতে নামার চেষ্টা করছে, তাদেরকে সেখান থেকে গোসল থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যদিও সেটি আসলে মানানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে কক্সবাজারে প্রায় ৫,০০০-এরও বেশি ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে। সেই ট্রলারগুলো কিন্তু এখনও সাগরে অবস্থান করছে। তারা মাছ ধরার জন্য তাদের কাছে কোনো নির্দেশনা না যাওয়ার কারণে এখনও কিন্তু তারা কূলে ফিরে আসেনি। যদি পরিস্থিতি আরও বেশি জটিল হয়, তখন বুট মালিক সমিতির নেতারা যেটি বলছেন যে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তখন তারা তাদের যে ট্রলারগুলো সাগরে মাছ ধরছে, এই মুহূর্তে অবস্থান করছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এবং কক্সবাজারের শুধুমাত্র পেকুয়া নয়, এর পাশাপাশি আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যদিও সেখানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু বিচ্ছিন্নভাবে কয়েকটি সড়কের ক্ষয়ক্ষতি হতে আমরা শুনেছি। সব মিলিয়ে এই যে ভারী বর্ষণের ফলে আবার রাতের যদি ভারী বর্ষণ হয়, ফলে আবারও পাহাড় ধসের যেহেতু আশঙ্কা আছে, তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ জায়গায় যাতে লোকজন বসবাস না করে এই মুহূর্তে। মিলা। জি নিহাত, ধন্যবাদ আপনাকে।